এই 16 তারিখে 16 জুলাই যারা মুরাদপুরে অস্ত্র বের করে, বিশেষ করে মুরাদপুরের রনি, ফিরোজ এবং অন্য এরশাদুল আলম বাচ্চুর ছেলেদেরকে, বাবর আলীর ছেলেদেরকে সরাসরি অস্ত্র হাতে দেখা গেছে এবং আমরা স্পষ্ট বলেছি যে তাদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায়। পাশাপাশি আপনারা জানেন যে 18 জুলাই বহদ্দারহাটে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং বিশেষ করে ন্যাক্কারজনকভাবে 3 তারিখ রাত্রে আমার বাসায়, আমি খসরু সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দের বাসায় যেভাবে ন্যাক্কারজনকভাবে অস্ত্র উঁচিয়ে সবার সামনে এসে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তারাও প্রশাসনের ডগায় এখন আমরা দেখতে পাচ্ছি ঘুরছে, তাদের এবং ওই ভিডিও ফুটেজগুলো অলরেডি আমরা জমা দিয়েছি। এবং 4 তারিখে নিউ মার্কেটের যে ঘটনায় আমরা সরাসরি দেখেছি যে ভারী অস্ত্র নিয়ে সুলাইমান বাদশাহ, যুবলীগ ছাত্রলীগের নেতারা এবং সিটি কলেজ ওই আলকরণ এবং অন্য জামাল খান সহ বিভিন্ন সন্ত্রাসীরা যারা সেদিন ছাত্রদেরকে হত্যা করেছে, জনতাকে হত্যা করেছে, পাশাপাশি অসংখ্য ছাত্র জনতাকে আহত করেছে এবং পাশাপাশি আমাদের নাসিমুল ভবন পার্টি অফিস নির্লজ্জভাবে ভাঙচুর করেছে, লুটপাট করেছে। সবই প্রশাসনের কাছে জানা, সবই তারা জানে, ভিডিও ফুটেজে তারা পেয়েছে। যে আমরা মনে করি, আমি যে নামগুলো বলেছি অথবা যে নামগুলো আমরা বলতে পারিনি, যেহেতু এই নামগুলো আমাদের কাছে নেই, বাট প্রশাসনের কাছে অবশ্যই এই নামগুলো আছে, কারণ তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদের একটা ক্রাইম ডিপার্টমেন্ট আছে, তাদের এসবি আছে, তাদের ডিবি আছে, তাদের অন্যান্য ইন্টেলিজেন্স বাহিনী আছে, সরকারি গোয়েন্দা সংস্থা আছে, বেসরকারি গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে সবকিছু আছে। আমরা মনে করি এই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, তাদের কোনো কারো সাপোর্ট থাকতে পারে না। কাজে অনতিবিলম্বে বিশেষ করে এই যুবলীগ ছাত্রলীগের নামদারি ক্যাডার সন্ত্রাসীরা এখনো যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো গ্রেপ্তার করতেই হবে অবশ্যই। পাশাপাশি যারা কিছু অনুপ্রবেশকারী আজকে বিএনপির নামে বদনাম করছে, বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, চাঁদাবাজি করছে, তাদেরকেও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে জোর জানাচ্ছি। সেই ক্ষেত্রে ধরেন যদি আপনাদের যেটা বললেন যে বিএনপির নাম ভাঙিয়ে অনেকে কাজগুলো করছে, তো সেই ক্ষেত্রে যদি ধরেন যারা বিএনপি না কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে কাজগুলো করছে, অথবা যদি বিএনপির হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আপনাদের, আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এইসব বিএনপির নামধারী সন্ত্রাসীদেরকে তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, বাট তারা বিএনপির কোনো কর্মকাণ্ডে অথবা তাদের কোনো পোস্ট নেই, তারা আজকে এই সন্ত্রাসী কার্যকলাপ করছে, তাদেরকে অলরেডি বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দিয়েছে। এবং আমরাও প্রত্যেকটি জায়গায়, আপনি দেখেন চট্টগ্রাম শহরে এখন অনেকটাই এই ধরনের কার্যকলাপ স্থিমিত হয়ে গেছে। আমরা আমাদের ওই অনুপ্রবেশকারীরা আমরা ঠেকাতে স্ট্রংলি আমরা ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বলে দিয়েছি ছাত্রলীগ যুবলীগের কোনো অনুপ্রবেশকারী যাতে দলে ঢুকতে না পারে। কাজে এই জিনিসটা এখন অনেকটা স্থিমিত আছে। তবে যেসব সন্ত্রাসীরা আগে থেকে সন্ত্রাসী করেছে
এবং যারা বিভিন্ন জায়গায় 5 তারিখের দিন থানা লুট করেছে, অস্ত্র লুট করেছে, কারাগারে এই অবৈধ অস্ত্র নিয়ে কিংবা কিছু বৈধ অস্ত্রধারী অবৈধভাবে এই অস্ত্র ব্যবহার করেছে, এইসব অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করেনি। যার কারণে গিয়ে আজকে যে কথাগুলো উঠে এসেছে অথবা যে কথাগুলো আসছে, বিভিন্ন জায়গায় ডাকাতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তো শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একজন নেতা হিসেবে নয়, আমি মনে করি বাংলাদেশের একজন সুচিন্তিত নাগরিক হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই, যেসব অবৈধ অস্ত্রধারী এই জুলাই অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে অস্ত্র দিয়ে ছাত্র জনতাকে খুন করেছে, হত্যা করেছে, পাশাপাশি গত 16টি বছর যারা এই অবৈধ অস্ত্র ব্যবহার করেছে অথবা বৈধ অস্ত্রকে অবৈধভাবে ব্যবহার করেছে, সেসব অস্ত্র আইনের আওতায় আনার জন্য তাদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুত উন্নতির দিকে আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যেই আমি বিভিন্নভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায়, সেটা জিওসি থেকে শুরু করে, পুলিশ কমিশনার থেকে শুরু করে, স্থানীয় বিভিন্ন থানা থেকে শুরু করে সব জায়গায় আমরা এটা বলেছি যে এরা ভালো করেই জানে কাদের কাছে এই অবৈধ অস্ত্রগুলো আছে, কারা এই সন্ত্রাসী কার্যকলাপগুলো করেছে এবং করছে। কাজে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া না হয়, তাহলে পরে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন বাড়তে থাকে। কাজে একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের মানুষের তথা চট্টগ্রামবাসীর স্বস্তির জায়গায় প্রশাসন নিয়ে আসে। এর মধ্যে আমরা দেখেছি, যেহেতু একটি প্রশাসন যন্ত্র গত স্বৈরাচারী সরকারের আমলে যারা ছিল তারা বদলে হয়ে গেছে, এখন একটি নতুন প্রশাসন যন্ত্র, নতুন পুলিশ কমিশনার এসেছে, উনি সাজিয়েছে। আমরা ওনার কাছে আশা করতে পারি যে অনতিবিলম্বে উনি এইসব অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনবেন। তো এখানে তো ধরেন যে অনেকগুলো ছবি আসছে পত্রিকাতে, যারা অস্ত্র হাতে এরকম এই আন্দোলনের সময় যারা- এটাই বলছি আমরা নির্দিষ্ট করে ধরেন এরকম মানে যাদেরকে চিনতে পেরেছেন এরকম মানে নাম জমা দিয়েছেন কিনা বা এরকম ধরার জন্য আমরা অলরেডি যখন প্রথমে 5 অগাস্টের পরে প্রশাসনের সাথে আমরা বসেছিলাম, সেটা পুলিশ কমিশনার অফিসে কিংবা জিওসি অফিসে, আমরা স্পষ্টভাবে তাদেরকে বলেছি